إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। সূরা ইউসুফের 55-56 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার সাথে যখন কথা বললেন, কথা বলার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ইজআলনি আলা খাসাইনিল আরদ, আপনি আমাকে জমিনের উপরের যে দায়িত্ব আছে, অর্থাৎ কৃষি কাজের যে দায়িত্ব, অর্থের যে দায়িত্ব, খাদ্য খাবারের যে দায়িত্ব, এই দায়িত্বটা আপনি আমার উপরে অর্পণ করেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে ইন্নী হাফিজুন আলিম, আমি আমানতদার এবং আমি এই বিষয়ে অভিজ্ঞ। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে এই বিষয়ে আমি একজন সৎ ব্যক্তি এবং যোগ্য ব্যক্তি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এইখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন, সৎ এবং যোগ্য। যোগ্যতা যদি না থাকে, শুধু সৎ হয়,
তাহলে এই ব্যক্তির দ্বারা ভালো ভালো কাজ করা সম্ভব হয় না, সে ভালো ভালো কাজ করতে পারে না। আর যোগ্য আছে কিন্তু সৎ নেই, এই রকম ব্যক্তির দ্বারা দেশের সমাজের কোনো কল্যাণ হয় না, বরঞ্চ আত্মসাৎ এবং চুরি ডাকাতি এইগুলোই হয়, দেশের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যায়। সুতরাং যেই ব্যক্তি ক্ষমতায় থাকবে, চাই সে রাষ্ট্রীয় ক্ষমতায় হোক, সামাজিক ক্ষমতায় হোক, যেইখানেই হোক না কেন, তার জন্য এই দুইটা গুণ থাকা আবশ্যক। একটা হচ্ছে সৎ এবং যোগ্যতা, সততা এবং যোগ্যতা, এই দুইটা গুণ থাকা আবশ্যক। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি সৎ ব্যক্তি এবং যোগ্য ব্যক্তিও। তো এখানে গত জুমায় আলোচনা করা হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাম নিজে এই পদকে চেয়ে নিলেন কেন, অথচ আমরা কোরআন হাদিসের ভিতরে দেখতে পাই যে পদ চেয়ে নেওয়াটা এইটা শরীয়ত সম্মত নয়। যেই রকম সহিহ মুসলিম শরীফের ভিতরে আসছে, হযরতে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের দিকে প্রেরণ করলেন, ইয়ামানের গভর্নর হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন প্রেরণ করবেন, এই সময়ে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। যখন আসছি, আসার সময় আমার ডান পাশে একজন লোক এবং বাম পাশে একজন লোক তারাও আসছে। এরা দুইজন ওই আশারী গোত্রেরই লোক। এই দুইজনও আমার সঙ্গে আসছে। আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কোনো মর্যাদা অর্থাৎ কোনো পোস্টের দাবি করছে। যখন কোনো পোস্টের দাবি করছে, তখন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম যে উনি মেসওয়াক করতেছেন। যখন এই মেসওয়াক করতেছেন, মেসওয়াক করা অবস্থায় কথা যখন বলছে, বলার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে জিজ্ঞেস করতেছেন, মা তাকুলু ইয়া আবু মুসা, হে আবু মুসা তুমি কি বলতে চাও? এই যে দুইজন আমার কাছে কোনো পদের দাবি করতেছে, কোনো কাজের দাবি করতেছে, তুমি কি বলতে চাও এদের সম্পর্কে? তখন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর আমি এদের সম্পর্কে বিলকুল জানি না। এরা যে এই পদের দাবি করতেছে এই সম্পর্কে আমাকে বিন্দুমাত্র অবগত করায় নাই, এবং আমিও এরা যে এই দাবি করে বসবে এ কথা আমিও বুঝতে পারি নাই। সুতরাং আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা নাস্তামিলু আলা আমালিনা মান আরাদা, যেই ব্যক্তি কোনো পদ চায় আমরা তাদেরকে এই পদ দান করি না। যদি কোনো ব্যক্তি কোনো পদ চায় তাহলে আমরা তাদেরকে এই পদ দান করি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এরপরে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে যাও তুমি ইয়ামানের দিকে চলে যাও, তুমি ইয়ামানে চলে যাও। ইয়ামানের শাসনকর্তা হিসাবে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। তো এই যেই দুই ব্যক্তি পদের দাবি করলো, তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা নাস্তাহমিলু আলা আমালিনা মান আরাদা, যেই ব্যক্তি কোনো পদের দাবি করে আমরা তাকে পদ দেই না। এর দ্বারা বোঝা যায় যে যেই ব্যক্তি কোনো পদের দাবি করে সেই ব্যক্তিকে পদ দেওয়া উচিত না, আর পদের দাবি করাও ঠিক না। কোনো পদের দাবি করাও এইটা ঠিক না। এই হাদিসের দ্বারা আমরা এই কথা বুঝতে পারলাম। আরও হাদিস আছে, এই হাদিসটাও মুসলিম শরীফের ভিতরে আসছে। এ কথা হযরতে আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আব্দুর রহমান বিন সামুরা, হে আব্দুর রহমান বিন সামুরা, লা তাসআলিল ইমারা, খবরদার
তুমি কোনো ইমারত অর্থাৎ রাষ্ট্রীয় কোনো মর্যাদা, রাষ্ট্রীয় কোনো পদ তুমি এইটাকে চেও না। ফাইন্নাকা ইন আতাইতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা, যদি তুমি কোনো পদ চেয়ে নাও তাহলে এর সম্পূর্ণ দায়িত্ব থাকবে তোমার উপরে। এর যত দায়িত্ব, এই সম্পূর্ণ দায়িত্ব থাকবে তোমার উপরে। ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, আর যদি তুমি এই পদমর্যাদাকে চেয়ে না নাও তাহলে না চেয়ে না চাওয়াই যদি তোমার উপরে এই পদমর্যাদা এসে যায়, এই দায়িত্ব এসে যায়, ওয়াইনতা আলাইহা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে। অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করা হয়। তাহলে যদি চেয়ে নেওয়া হয় তাহলে এর দায়িত্ব যেই ব্যক্তি চেয়ে নিল তার ঘাড়েই পড়বে সম্পূর্ণ। আর যদি চেয়ে না নেয়, স্বাভাবিকভাবে কোনো পদ এসে যায়, তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সাহায্যপ্রাপ্ত হয়। সাহায্যপ্রাপ্ত হওয়ার বহুত প্রমাণ কোরআন এবং হাদিসের ভিতরে রয়েছে। গজওয়ায়ে আহজাব অর্থাৎ খন্দকের যেই যুদ্ধ, এই যুদ্ধ হয়েছিল মারাত্মক ধরনের যুদ্ধ। মক্কার সম্মিলিত বাহিনী, শুধু মক্কা না, মক্কা মদিনার আশেপাশের যেই সম্মিলিত বাহিনী আহজাব, এই যুদ্ধটাকে বলা হয়েছে গজওয়াতুল আহজাব অর্থাৎ সম্মিলিত বাহিনীর যুদ্ধ। মক্কার যেই সমস্ত লোকেরা ছিল, মক্কার আশেপাশের যেই সমস্ত লোকেরা ছিল, তারা সম্মিলিতভাবে মদিনার উপরে আক্রমণ করে মদিনাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার যেই পরিকল্পনা করেছিল, এই পরিকল্পনার যেই যুদ্ধ ছিল, সেই যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল আহজাব। এই গজওয়াতুল আহজাব বা খন্দকের যুদ্ধ বলা যায়। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সংবাদ পেলেন, পাওয়ার সঙ্গে সঙ্গে উনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন যে এর থেকে বাঁচার উপায় কি, আমরা এর থেকে কিভাবে বাঁচব। তখন সাহাবীরা বিভিন্ন জনে বিভিন্ন রকমের পরামর্শ দিয়েছিল। এর ভিতরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরামর্শ দিয়েছিল। সেই পরামর্শটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন। উনি বলেছিলেন যে মক্কার দুই পাশে পাহাড়, এই পাহাড় টপকিয়ে তারা মদিনার দুই পাশে পাহাড়, এই পাহাড় টপকিয়ে তারা মদিনায় ঢুকতে পারবে না। আর এদিকে দক্ষিণ পাশ যে রয়েছে, এই পাশে রয়েছে বিশাল বিশাল খেজুরের বাগান, এই খেজুরের বাগান দিয়েও তারা এই দিকে আসতে পারবে না। সুতরাং বাকি আছে একটাই মাত্র পথ, এই একদিকের পথ। এই একদিকে যদি পরিখা খনন করা হয়, গর্ত খনন করা হয়, তাহলে ওই গর্ত টপকায়ে তারা মদিনায় প্রবেশ করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গর্ত খোঁড়ার নির্দেশ দিলেন। সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিমগণ এই গর্ত খুঁড়তে তারা শুরু করে দিলেন। গর্ত খোঁড়া হয়ে গেল। গর্ত খোঁড়া হয়ে যাওয়ার পরে ওরা যখন আসার পরে যখন দেখলো যে গর্ত, মদিনায় ঢুকতে গেলে বিশাল গর্ত পার হয়ে তারপরে তাই মদিনায় ঢুকতে হচ্ছে। এখন গর্ত লাফায়ে যেতে পারবে না, এত চওড়া করে গর্ত খোঁড়া হয়েছে। যদি গর্তে ওই পাড়ে যেতে হয় তাহলে গর্তের ভিতরে নামা লাগবে, আর যদি গর্তের ভিতরে নামে তাহলে ওই পাশের থেকে মুসলমানরা ওই গর্তের ভিতরে যে নামবে তবে তাকে শেষ করে দিবে। এই জন্য তারা মদিনার ভিতরে প্রবেশ করতে পারতেছিল না। প্রায় 1 মাসের মতন তারা অবরোধ করে রাখছিল। এদিকে এই অবরোধ করে রাখার পরে ওদের যেই সমস্ত খাবার দাবার ছিল, খাবার দাবারও শেষ হয়ে গেছিল। খাবার দাবার শেষ হয়ে যাওয়ার পরে ওদের শক্তিও আস্তে আস্তে কমে গিয়েছিল। এরপরে একদিন হলো ভীষণ, রাত্রেবেলায় ভীষণ ঝড় আর বৃষ্টি। একে তো শীতের সময়, শীতের দিন, আর ওই সময় ভীষণ ঝড় এবং ভীষণ বৃষ্টির ভিতরে ওদের যেই তাঁবু ছিল ঝড়ে একেবারে উড়াই নিয়ে চলে গেছে। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই শীতের ভিতরে গর্তের ওই পাশে বসে আছেন। সাহাবীদের অবস্থাও এমন যে শীতে সবাই কাঁপতেছে, কোনো রকম বসে বসে সময় কাটাচ্ছে। রাত্রে বেলায় উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা কারোর নাই, এত শীত, এত প্রচণ্ড শীত। এই শীতের ভিতরে যে উঠে দাঁড়াবে
এই রকম শক্তি কারোর নাই। এমত অবস্থায় এই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে, এই সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা করলেন। সেই ঘোষণাটা কি ছিল? আলা রাজুলি ইয়াতিনি বিখবরিল কওম জাআলাহুল্লাহু মাহিয়া ইয়াউমাল কিয়ামা। কোনো ব্যক্তি কি আছে যেই ব্যক্তি ওই কুরাইশদের খবর আমার কাছে এনে দিতে পারবে এই মুহূর্তে? যদি সে এনে দেয়, সে আমার সাথে কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবে। একথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সাহাবী বলতেছেন ফাসাকাতনা, আমরা তখন চুপ হয়েছিলাম, কারোর শক্তি নেই, ক্ষমতা নেই যে উঠে ওই খবর নিয়ে আসার মতন কেউ সাহস পাচ্ছিলাম না। ফালাম ইউজিবহু মিন্না আহাদুন, আমাদের ভিতরে থেকে কেউ এর উত্তর দিচ্ছিল না, সবাই বসেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন আলা রাজুলি ইয়াতিনা বিখবরিল কওম জাআলাহুল্লাহু মাহিয়া ইয়াউমাল কিয়ামা। কোনো ব্যক্তি কি আছে যে কুরাইশদের খবর আমার কাছে এনে দিতে পারবে? সে কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবে। কিন্তু এই সময়ও কেউ কোনো উত্তর দিল না। তখন আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করলেন। এই ঘোষণা করার পরে এই সময়ও কেউ উঠল না। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন কুম ইয়া হুযায়ফা, হে হুযায়ফা তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও। কুম ইয়া হুযায়ফা ফাআতিনা বিখবরিল কওম, তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যে ওই কওমের খবর তুমি আমাকে এনে দাও, কওমের খবর আমাকে এনে দাও, কুরাইশদের খবর আমাকে এনে দাও, তাদের কি অবস্থা। কিন্তু খবর যে আনতে যাবে, আমার অনুমতি ছাড়া তুমি কারোর উপরে আঘাত করবে না, কারোর উপরে হামলা করবে না, শুধুমাত্র তুমি খবরটা নিয়ে চলে আসবে, এইটাই তোমার কাজ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে কথা বললেন, আমার এই কথা ইনকার করার, এই কথা অমান্য করার আর কোনো উপায় থাকলো না। তখন যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম ধরে বলেছেন, তখন আমি দাঁড়িয়ে গেলাম। এই যে দায়িত্ব চলে আসলো না চাওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আর সাহাবীদের ইচ্ছাও থাকতো এরকম বলার পরে সাহাবীরা মনে করতো যে আমার নামটা হুজুর বলুক, আমার নামটা হুজুর বলুক, হুজুরের মুখ দিয়ে আমার নামটা বের হোক। এই জন্য সাহাবীরা অনেক সময় চুপ থাকতেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যে উনি বলতেছেন এত শীত, যেই শীতে আমি উঠতে পারতেছিলাম না, আমি খাড়ায় দাঁড়াতে পারতেছিলাম না, বসা ছিলাম। কিন্তু এই শীতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আমাকে ডাক দিয়েছেন, আমি উঠে হুজুরের কাছে গিয়েছি। যাওয়ার পরে যখন আমি রওনা হয়েছি, যেই সময় আমি রওনা হয়েছি, রওনা হওয়ার সময় মনে হচ্ছে আমি কোনো গরম গোসলখানার ভিতর দিয়ে আমি চলতেছি। এই শীতের ভিতরে, প্রচণ্ড শীতের ভিতরে আমার কোনো শীত লাগতেছে না, মনে হচ্ছে যেন কোনো গরম শীতাতাপ, মানে গরম কোনো শীতাতাপ নিয়ন্ত্রিত যেই সমস্ত স্থান আছে, এই রকম জায়গার ভিতর দিয়ে আমি চলতেছি, এই রকম আমার কাছে মনে হচ্ছে। উনি বলেন আমি চলে গেলাম। যাওয়ার পরে অন্ধকার রাত, কিছুই দেখা যাচ্ছে না। এমন সময় দেখলাম আবু জাহাল, আবু সুফিয়ান, এমন সময় দেখলাম যে আবু সুফিয়ান এক জায়গায় আগুন জ্বালায় ওই আগুনের পাশে বসে আছে, পাশে কোনো লোকজন নেই। তখন আমি ধনুকের থেকে তীর বের করে মনে করলাম যে এই সময় ওকে শেষ করে দিই, সুযোগ একটা পেয়েছি, এই সময়ে ওকে শেষ করে দিই। এই সময় যদি আমি শেষ করে দিই তাহলে কোনো সমস্যা হবে না, আমি ওকে শেষ করে দিতে পারবো। তখন আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা মনে পড়ে গেল যে খবরদার তুমি কোনো কিছুই করবে না আমার অনুমতি ছাড়া। তখন আমি আবার থেমে গেলাম, কোনো কিছুই করলাম না। কিন্তু ঘটনা এই হলো, দেখেন আল্লাহর সাহায্য কিভাবে আসে। ঘটনা এই হলো, ওরা বুঝতে পারছে যে আমাদের দলের ভিতরে শত্রুপক্ষের কোনো লোক মনে হয় ঢুকে পড়েছে।
যখন এই কথা বুঝতে পারার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান ঘোষণা করে দিল, মনে হচ্ছে যে আমাদের দলের ভিতরে শত্রুপক্ষের কোনো লোক ঢুকে পড়েছে, সুতরাং যার পাশে যে পরিচিত লোক আছে তার হাত একজনে আরেকজনের হাত ধরে বসো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করছে দেখেন, আল্লাহ তাআলা কিভাবে বুদ্ধি দিয়ে দেয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে আছেন, আবু সুফিয়ান যখন এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান পাশে যেই লোক ছিল ওই লোকের হাত ধরে বসছে, বাম পাশে যেই লোক ছিল ওই লোকের হাত ধরে বসছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুই পাশের দুইজনের হাত ধরে বসছে, তখন তারা জিজ্ঞেস করতেছে তুমি কে? তখন বলল যে বন্ধু, তুমি চেনো না আমি অমুক। এইভাবে বলার পরে ওরা আর কিছু বলিনি। এইভাবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে সংবাদ নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। চলে আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। এমন খুশি হয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নিজের গায়ের চাদর, যেই চাদর উনার গায়ে ছিল, ওই চাদরের অতিরিক্ত যে অংশটা, মানে হুজুরের গায়ে আছে এক পাশ, আর এক পাশ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপরে দিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দিলেন। বলল যে তুমি এখন ঘুমাও। হুজুরের একই চাদরের নিচে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেলেন। যখন ফজরের সময় হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া নাওমান, হে ঘুমান্ত ব্যক্তি, তুমি ওঠো, ফজরের সময় হয়ে গিয়েছে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। তাহলে কি বোঝা গেল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন দায়িত্ব আসে তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। কোনো জিনিস চেয়ে নেওয়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে যখন দায়িত্ব আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো জিনিসের দায়িত্ব কারোর উপরে এসে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যায়। এর বুরি প্রমাণ রয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে খুলাফায়ে রাশেদিনের ৬ষ্ঠ নম্বর খলিফা বলা হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশেদিনের একজন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশেদিনের একজন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশেদিনের একজন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশেদিনের একজন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশেদিনের একজন, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ইনি সাহাবী না। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ইনি সাহাবী না, সাহাবীদের অনেক পরে। ইনার উপরে রাষ্ট্রের দায়িত্ব চলে আসলো। কিভাবে আসলো? এইটা হচ্ছে উনার পূর্বের যেই খলিফা ছিল তার নাম ছিল সুলাইমান বিন আব্দুল মালিক, অর্থাৎ উনার আপন চাচতো ভাই এবং আপন শ্যালক সুলাইমান বিন আব্দুল মালিক এর খলিফা ছিল। হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে ওই অসুস্থতার ভিতরেই উনি মারা যান। যখন উনি মারা যাওয়ার পূর্বে উনি প্রধান সেনাপতি যিনি ছিল তার সাথে পরামর্শ করতেছিল যে রাষ্ট্রের দায়িত্ব আমার পরে কাকে দেওয়া যায়। তখন প্রধান সেনাপতি এবং উনি দুইজনে মিলে পরামর্শ করলেন, আমার ভাইদের কাছে যদি এখন রাষ্ট্রের দায়িত্ব চলে যায় তাহলে রাষ্ট্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, রাষ্ট্র পরিচালনা করতে কেউ পারবে না। কার কাছে দেওয়া যায়, কি করা যায়? তখন প্রধান সেনাপতি যিনি ছিল উনি পরামর্শ দিলেন, হুজুর একটা কাজ যদি করতে পারেন তাহলে হয়তো সেইটাই ভালো হবে। তখন বলল কি? তখন বলল যে আপনি লিখিতভাবে একটা দলিল রেজিস্ট্রি করে লিখে রেখে যাবেন যে আপনি খেলাফতের দায়িত্ব অমুকের উপরে অর্পণ করেছেন। আপনার ইন্তেকালের পরে আমি এইটা ওদেরকে দেখাবো যে ওদের ভিতরে তো বিভিন্ন ধরনের, সবাই চাবে যে আমি খলিফা হব, এই নিয়ে গন্ডগোল চলতে থাকবে। আমি তাদেরকে বলবো যে উনি এই মৃত্যুর আগে কে খলিফা হবে তার নাম উনি লিখে টেখে একেবারে দলিল রেজিস্ট্রি করে রেখে গিয়েছেন। সুতরাং তোমরা যদি এটা মেনে নাও তাহলে এর উপরে বায়াত গ্রহণ করো, আর যদি মেনে না নাও তাহলে তোমরা নিজেরা এখন খলিফা নির্ধারণ করো কাকে করবে। তাই হলো।
যখন উনি এন্তেকাল করেছেন, এন্তেকাল করার পরে ভাইদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কে খলিফা হবে। এরপরে উনি বললেন যে তোমরা হয়তো খলিফা নির্বাচন করো অতি তাড়াতাড়ি, নইলে বহির শত্রুদের আক্রমণে রাষ্ট্র ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, অতি তাড়াতাড়ি খলিফা নির্বাচন করো। তখন তারা খলিফা নির্বাচন করতে পারতেছিল না। এমতো অবস্থায় উনি বললেন যে উনি নিজেই একজনের নামটাম লিখে এই যে দলিল লিখে রেখে গেছেন, ওনার পরে কে খলিফা হবে এখন ওইটা তো কাউকে দেখায় নাই, উনি ওইভাবেই রেখে গেছেন। তোমরা যদি এটাকে মেনে নাও, মেনে নিলে তাহলে এর উপরে বায়াত গ্রহণ করো, যার নাম উনি লিখে গেছেন সেই খলিফা হবে। তখন তারা উপায় ছিল না মেনে না নিয়ে, তারা সবাই ওর উপরে বায়াত গ্রহণ করলো। হ্যাঁ, উনি যাকে নির্বাচন করেছেন আমরা তাকে খলিফা হিসাবে মেনে নেব। এর উপরে বায়াত গ্রহণ হয়ে গেছে। বায়াত গ্রহণ মানে শপথ গ্রহণ, আমাদের এখন বর্তমান যুগের শপথ গ্রহণ। সেইখানে শপথ গ্রহণ হয়ে গিয়েছে, বায়াত গ্রহণ হয়ে গিয়েছে। তখন এরপরে দলিল খোলা হলো। যখন ওইটা খোলা হলো, খোলা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলো যে আশ্চর্য ধরনের ব্যাপার। তারা মনে করেছিল ভাইদের ভিতরের কারোর একজন নাম থাকবে, কিন্তু ভাইদের ভিতরের কারোর নাম নেই। নাম আছে তার ভগ্নিপতির নাম, ওমরের নাম। ওমরের নাম আছে, ওমর ইবনে আব্দুল আজিজ এর নাম আছে। তখন তাদের ভিতরে আবার শুরু হয়ে গেল যে না, আমরা এটা মেনে নিতে চাই, আমরা এটা মেনে নিতে পারবো না। তখন প্রধান সেনাপতি বললেন যে আপনারা এর উপরে বায়াত গ্রহণ করেছেন, সুতরাং আপনাদের অবশ্যই মেনে নিতে হবে। যদি আপনারা মেনে না নেন, ক্ষমতা আমার হাতে, সমস্ত সেনাবাহিনী আমার হাতে, আমি এর যথাযথ প্রতিকার গ্রহণ করব। সুতরাং আপনাদের মেনে নিতে হবে। আপনারা তো এর উপরেই বায়াত গ্রহণ করেছেন, আপনারা সবাই স্বেচ্ছায় এর উপরে বায়াত গ্রহণ করেছেন। কিন্তু খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, উনার মাথার ভিতরেও ছিল না যে উনি খলিফা হবেন। উনি ছিলেন অত্যন্ত বিলাসী একজন মানুষ, অত্যন্ত বিলাসী একজন মানুষ। উনি উত্তম ধরনের উত্তম খাওয়া দাওয়া করতেন, উত্তম কাপড় চোপড় পরিধান করতেন, উত্তম আতর ব্যবহার করতেন। এই রকম ধরনের একজন মানুষ ছিল উনি। এইভাবে চলতেন, এইভাবে চলে বেড়াতেন। এই রকম একজন বিলাসী মানুষ ছিল। উনি কখনোই ধারণা করতে পারেন নাই যে উনার উপরে এই খিলাফতের দায়িত্ব চলে আসবে। তখন যখন যেই সময়ে ওনার কাছে এই সংবাদ গিয়েছে, উনি মসজিদে নামাজ আদায় করতেছেন, এই সময় ওনার কাছে সংবাদ গিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, সেই রাষ্ট্রের শাহী ঘোড়াকে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে খলিফা হিসাবে ওনাকে আপ্যায়ন করার জন্য সেই ঘোড়া নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ ওই ঘোড়ায় ওঠেন নাই। উনি যেই গাধায় করে উনি মসজিদে গিয়েছিলেন, সেই গাধায় করে উনি রাজদরবারে চলে আসলেন। আসার পরে প্রধান সেনাপতির সাথে যখন কথা বলছেন যে আমার পক্ষে এটা নেওয়া সম্ভব নয়, কে আমার এই পরামর্শ কে দিয়েছে? নিশ্চয়ই এইটা তুমি দিয়েছো। তখন প্রধান সেনাপতি বলল যে আপনি যদি এখন এইটাকে অস্বীকার করেন তাহলে রাষ্ট্র ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সুতরাং আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না, আপনি এটাকে গ্রহণ করেন। যাই হোক, তিনি এটাকে গ্রহণ করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই খিলাফতের দায়িত্ব তানার উপরে আসলো, ওমর ইবনে আব্দুল আজিজ ইনার উপরে আসলো। যখন এই খিলাফতের দায়িত্ব তার উপরে আসছে, আসার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম উনি বাড়ি গিয়েছেন। বাড়ি যে পরিবারের লোক যারা ছিল এবং নিজের স্ত্রীকে পর্যন্ত উনি বললেন রাজ দরবারের থেকে যেই সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করা হয়েছে, এই কোনো সুযোগ সুবিধা আর গ্রহণ করা যাবে না। তোমার পিতার পক্ষ থেকে তোমার বিবাহের সময় বা তোমার পিতার পক্ষ থেকে যেই সমস্ত ধন সম্পদ তোমাকে দেওয়া হয়েছে, যেই সমস্ত অলংকার আদি গহনা এইগুলো দেওয়া হয়েছে, এইগুলো সব তোমার রাজকোষে ফেরত দিতে হবে। ওনার স্ত্রী এমনই একজন মহিলা, বিশ্বের ভিতরে এই রকম মহিলা অতিবাহিত হয় নাই এবং ভবিষ্যতেও হবে না। এই রকম একজন মহিলা, ওনার স্ত্রী এমনই একজন মহিলা যে 10 জন খলিফার সামনে তিনি পর্দা ছাড়া 10 জন খলিফার সামনে যেতে পারতেন। তা 10 জন খলিফার সামনে যেতে পারা এই রকম মহিলা পৃথিবীতে কি আর হবে? যেই রকম ইউসুফ আলাইহিস সালামের ঘটনা চলতেছে, ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী যার
এই রকম নবী আর একজনও নেই, যেই নবীর সঙ্গে 6 জন নবী সংশ্লিষ্ট। ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, ইউসুফ আলাইহিস সালামের পিতা নবী, ইউসুফ আলাইহিস সালামের দাদা নবী, ইউসুফ আলাইহিস সালামের চাচা নবী, ইউসুফ আলাইহিস সালামের ভগ্নিপতি নবী। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম যেই রকম মর্যাদাবান, এই মহিলাও ওই রকম মর্যাদাবান। 10 জন খলিফার সামনে সে পর্দা ছাড়া যেতে পারতো, 10 জন খলিফার সামনে তার পর্দা করা লাগতো না। এই রকম মহিলা, কত বড় বিলাসী মহিলা চিন্তা করেন। সে তাকে যখন এই কথা বলছে, বলার পরে সে তার সমস্ত সম্পদ যত যা কিছু ছিল, এই খলিফা, ওনার আব্বা তো খলিফা মালিক ইবনে মারওয়ান, এই খলিফা ওনাকে যেই সমস্ত যা দিয়েছিল সব রাজকোষে জমা দিয়ে দিলেন। থাকলো একটা হার, গলার একটা হার, অত্যন্ত দামি হার। ওই হারটা বলতেছে যে এই হারটাকে আমার আব্বা নিজ হাতে আমাকে এই হারটা দিয়ে গিয়েছেন, সুতরাং এই হারটাকে আমি দিতে চাচ্ছি না, এই হারটা আমি রাখতে চাচ্ছি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে তোমার সামনে 2টা পথ খোলা আছে, হয়তো তুমি হারের সাথে থাকবে, নইলে আমার সাথে থাকবে। যেই কোনো এই 2টার যে কোনো একটা তোমার বেছে নিতে হবে। তুমি যদি হারের সাথে থাকতে চাও থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার থেকে পৃথক হয়ে যেতে হবে। আর যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার কাছে হার থাকতে পারবে না, এইটাও জমা দিতে হবে। তখন উনিও ওই হারটাকে জমা দিয়ে দিলেন। এইভাবে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ নিজের রাজ পরিবারের মানে রাজকোষের থেকে কোনো কিছুই গ্রহণ করতেন না, অনেক কষ্টের ভিতরে চলতেন। কিন্তু তার সময়ে এত শান্তি ছিল, এত শান্তি ছিল, এত শান্তি ছিল, কোনো অভাব ছিল না, কোনো একটা মানুষের অভাব ছিল না, কোনো একটা মানুষের উপরে জুলুম নির্যাতন কোনো কিছুই ছিল না। এইরকম অবস্থা ছিল। একবার উনি যে দেখলেন রাজকোষে কিছু জাকাতের সম্পদ, জাকাতের যে ফান্ড আছে, জাকাতের যে তহবিল আছে, এই তহবিলের ভিতরে কিছু সম্পদ রয়ে গিয়েছে। তখন ওই দায়িত্বে যে ছিল তাকে ডাকলেন, ডেকে বললেন যে কি ব্যাপার, এই টাকা তুমি এইগুলো দিয়ে দাও না কেন, তাড়াতাড়ি এর হকদার যারা আছে তাদের ভিতরে বন্টন করে দাও। এরপরে অনেক দিন হয়ে গেল, অনেক দিন হয়ে যাওয়ার পরে আবার উনি এসে দেখেন যে সেই টাকাগুলো সেই অবস্থায় পড়ে আছে। তখন উনি রাগ হয়ে গেলেন যে কি ব্যাপার, তোমাকে সেই সময় বলেছি এই টাকাগুলো যারা পাওনাদার আছে তাদেরকে তুমি দিয়ে দাও। তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর, পাওনাদার তো আমার কাছে আসেই নাই, বরঞ্চ আমি এই টাকা নেওয়ার জন্য প্রত্যেক জায়গায় ঘোষণা করেছি যে কে আছো এই রাজকোষের থেকে জাকাত নেওয়ার মতন উপযুক্ত, রাজকোষে জাকাত জমা আছে, তোমরা সেই জাকাতটাকে নিয়ে যাও, জাকাতটাকে নিয়ে যাও। কোনো লোক আজ পর্যন্ত আসে নাই। তাহলে কীরকম শান্তি বিরাজ করছে চিন্তা করে দেখেন, যে সৎ এবং যোগ্য লোক যদি হয় তাহলে সমস্ত কিছুর পরিবর্তন হয়ে যায়। এই ব্যক্তির কাছে ধন সম্পদ কোনো কিছুই ছিল না, এই ব্যক্তির কাছে ধন সম্পদ কোনো কিছুই ছিল না। যখন উনি ইন্তেকাল করতেছেন, ইন্তেকাল করার সময়ে মাত্র 2 বছর কয় মাস উনি ক্ষমতায় ছিলেন। এই 2 বছর কয় মাস ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রের এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে যে কথিত আছে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেত, একজন আর একজনের উপরে হামলা করতে পারত না। এইরকম হয়েছিল। যখন এই ব্যক্তি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে ওনার ছোট ছোট সন্তান, 11টা সন্তান, ছোট ছোট 11টা ছেলে। এই যেহেতু ওনার বয়স তখন কম, এই কম বয়সেই ইন্তেকাল হয়ে যায় ওনার। ইন্তেকালের পূর্বে মুহূর্তে ছোট ছোট 11টা সন্তান উনি রেখে যান। তখন ওনার শ্যালকরা ওরা তো ধনী মানুষ, বহুত ধনী, তারা এসে বলছিল যে তোমার সন্তানের জন্য আমরা কিছু সম্পদ নিয়ে আসছি, এইগুলো তুমি তোমার সন্তানদেরকে দিয়ে দাও। তখন উনি ওই সন্তানদেরকে ডাকছিলেন, ডেকে তিনি একটা কথা বলছিলেন কি, আমি তাদের জন্য কোনো সম্পদ আমি রেখে যাচ্ছি না। কারণ আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করার পরে এদের সামনে 2টা পথ খোলা আছে, হয়তো এরা ভালো হবে আর নইলে এরা খারাপ হবে। যদি ভালো হয়ে যায় তাহলে, যদি খারাপ হয়ে যায় তাহলে খারাপ লোকেদের জন্য আমি কি জন্য সম্পদ জমা করে রেখে দেব।
খারাপ লোকেরা, খারাপ সন্তানেরা আমার সম্পদ ভোগ করবে, এটা তো হতে পারে না। এই জন্য আমি সম্পদ জমা করে রাখি নাই। আর যদি তারা ভালো হয়, তারা যদি ভালো হয়ে যায়, ভালো হয়ে গেলে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছে, ওয়াহুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আল্লাহ তাআলা এই ভালো লোকদের জিম্মাদারি নিয়ে নেন। তা আল্লাহ যখন ভালো লোকদের জিম্মাদারি নিয়ে নিচ্ছেন, তখন আমি কেন তাদের জন্য কিছু রেখে যাব? আমি কি তাদের ভালোভাবে পরিচালনা করতে পারবো না? আল্লাহ ভালোভাবে পরিচালনা করতে পারেন। এরপরে সন্তানদেরকে, ওই ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বলা হলো যে তোমার আব্বা তো তোমাদের জন্য কিছু রেখে দেয় নাই, তোমাদের বক্তব্য কি, তোমাদের মন্তব্য কি? তখন সন্তানেরা বলেছিল, আমাদের সম্পদের কোনো প্রয়োজন নাই, আমার আব্বা আমাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছেন। আমরা প্রত্যেকেই রাত্রেবেলায় মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন রাতের বেলায় সূরা ওয়াকিয়া পাঠ করবে, লাম ইয়ামাসসুহু ফাকাতান, এই ব্যক্তিকে কোনো অভাব স্পর্শ করতে পারবে না। সুতরাং আমরা এই আমল করি, আমাদের সম্পদের কোনো প্রয়োজন নাই। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, নাবালেগ বাচ্চা, সবগুলোই প্রায় নাবালেগ, এই নাবালেগ বাচ্চারা এই কথা বলেছিল। সুতরাং যারা সৎ এবং যোগ্য ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই পরিচালনা করেন। যারা সৎ এবং যোগ্য ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই পরিচালনা করেন। অত দূর কেন? আমাদের এই ভারতবর্ষের যেই সমস্ত শাসকরা ছিল, মুসলিম শাসক, এদের ভিতরের একজন শাসক ছিল আলমগীর রহমাতুল্লাহি আলাই। কি মুঘল সম্রাট আলমগীর রহমাতুল্লাহি আলাই, এর কথা শুনেছি আমরা? অবশ্যই শুনেছি মুঘল সম্রাট আলমগীর রহমাতুল্লাহি আলাইহির কথা। সম্রাট আলমগীর রহমাতুল্লাহি আলাই, ইনি মুঘল সম্রাটদের ভিতরে সবথেকে বেশি দিন রাজত্ব করেছেন। আকবর, সম্রাট আকবর, এ রাজত্ব করেছিল 49 বছর, আর সম্রাট আলমগীর রাজত্ব করেছে 54 বছর পর্যন্ত ইনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন উনি রাজকোষের থেকে কোনো ভাতা গ্রহণ করতেন না, রাজকোষের থেকে কোনো ভাতা নিতেন না। ওনার হাতের লেখা খুবই ভালো ছিল, খুবই সুন্দর লিখতে পারতেন, নিজেই কোরআন শরীফ লিখতেন। সেই সময় কোনো প্রিন্ট আসে নাই, কোরআন শরীফ হাতে লিখতে হতো, হাতে লিখে সমস্ত বই খাতায় হাতে লিখতে হতো, হাতে লিখে এইগুলো বাজারে বিক্রি করা হতো। তা আলমগীর রহমাতুল্লাহি আলাই উনি নিজে কোরআন শরীফ লিখতেন, লিখে ওইগুলো বাজারে বিক্রি করে যেই পরিমাণ পয়সা আসতো, এই দিয়ে উনি নিজের সংসার চালাতেন। এই ব্যক্তি এইভাবে ওনার সংসার চলতো। সরকারি যে খাবার দাবারের ব্যবস্থা ছিল, অর্থাৎ একটা ছিল হচ্ছে সরকারি বাবরচিখানা, এইখানে সরকারি লোকেরা খাবার দাবার করত। আর ওনার নিজের যে বাবরচিখানা ছিল, এই নিজের বাবরচিখানা ছিল সম্পূর্ণ আলাদা। এইখানে উনি ওই যেই টাকা উনি পেতেন এই কোরআন শরীফ বিক্রি করে, ওই টাকা দিয়েই উনি ওনার সম্পূর্ণ খরচ বহন করতেন। তো উনি প্রতিদিন উনি 1 সের খিচুড়ি পাক করতেন, প্রত্যেক দিন 1 সের খিচুড়ি পাক করতেন। আর ওনার বাবরচিখানায় যেই লোক থাকতো, এই লোক বেশি দিন থাকতো না। এই লোক আসতো খানা পাকানোর জন্য, কিন্তু বেতন ছিল কম, খাবার দাবার কিছু নেই, কয়েকদিন থাকার পরে সে চলে যেত। এখন এক লোক আসলো, এক লোক আসার পরে সে বলতেছে, হুজুর আমি আপনার বাবরচিখানায় আপনার খানা পাকাবো। তখন বলতেছে যে আমার এই বাবরচিখানায় বহুত লোক আসে, 2 মাস 1 মাস থেকেই চলে যায়, সুতরাং তুমিও পারবে না, তুমিও চলে যাবে। তখন বলতেছে যে না হুজুর, আমি যাব না, আমি আপনার বাবরচিখানায় থাকবো, আমি আপনার খানা পাকাবো। তখন সে বলতেছে যে আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বলছে, আচ্ছা তুমি যদি রাজি হও তাহলে তুমি থাকো। এখন ও খানা পাকানো শুরু করছে। এখন খানা রান্না করে প্রত্যেক দিন 1 কেজি খিচুড়ি পাক করা হয়। 1 কেজি খিচুড়ি পাক করে তার অর্ধেক ওনার বাড়ির ভিতরে দিয়ে দেওয়া হয়, আর অর্ধেক পরিমাণ ওনাকে দেওয়া হয়। উনি খাওয়া দাওয়া করেন অর্ধেক পরিমাণ, এই অর্ধেক পরিমাণ উনি খান। এরকম খেতে খেতে ও দেখে যে নিজেও খেতে পারে না, বেতনও কম, এখন আর ও থাকতে চাচ্ছে না।
এখনও মনে করলো যে এইভাবে খাওয়া তো সম্ভব না, এইভাবে থাকা তো সম্ভব না। আর আমি যে বলেছি যে আমি এইখান থেকে পলায়ন করব না, আমি আপনার এইখানে থাকব, আমি এখন যাব কি করে? তখনও মনে করলো যে আমি এমন একটা কাজ করব যেই কাজ করার কারণে সে আমাকে নিজেই তাড়িয়ে দেবে। তখন ও একদিন রান্না করছে। যখন রান্না করছে, রান্না করার সময় ও লবণ একটুও দেয় নাই, মোটেও লবণ দেয় নাই। যখন আলমগীর রহমাতুল্লাহ আলাই উনি খাবার সামনে নিয়ে বসছেন, বসে খেয়েছেন, খেয়ে দেখে যে লবণ একটুও নেই, একটুও লবণ নেই। তখন কোনো কিছুই বলে নাই, যে খাবার সামনে ছিল সব উনি খেয়ে ফেলছেন। তখন ওই বাবরচি মনে করতেছে, এ আবার কেমন লোক, লবণ একটুও দিলাম না তাও সব খাবার খেয়ে ফেললো, এ আবার কেমন লোক। তখন ও আর কিছুদিন পরে যে এমন কাজ করেছে, সে করেছে কি, যে যেই পরিমাণ লবণ দিতে হয় তার থেকে 3 গুণ লবণ বেশি দিয়েছে। 3 গুণ লবণ বেশি দিয়ে খানা পাকাইছে। খানা পাকানোর পরে এইবার ওনার সামনে যখন খাবার গিয়েছে, খাবার যাওয়ার পরে খেতে বসে দেখে যে 3 গুণ লবণ যদি দেওয়া হয় তাহলে এটা কি খাওয়ার উপযুক্ত থাকে? খেয়ে একবার মুখে নিয়ে শুধু ওনার দিকে একবার তাকালো, ওই বাবরচির দিকে একবার তাকালো, আর কিছুই বলে নাই, খাবার খেয়ে ফেললো। খাবার খেয়ে ফেলছে, কোনো কিছুই বলে নাই। সে তো আশ্চর্য হয়ে গেছে, কি অবস্থা। এরপরে যে বলতেছে, আজকে 1.5 কেজি খিচুড়ি পাকাবা, কালকে আগামীকাল তুমি 1.5 কেজি খিচুড়ি পাকাবা। 1.5 কেজি খিচুড়ি পাকাইছে। পাকানোর পরে বলতেছে যে হুজুর 1.5 কেজি খিচুড়ি পাকানো হয়ে গেছে। তখন বলতেছে যে তুমি যেইভাবে আমার বাড়ির ভিতরে দাও সেইভাবে দিয়ে দাও, আর আমাকে যেইভাবে দাও সেইভাবে দিয়ে দাও। দিয়ে দিছে। আর 1/2 কেজি খিচুড়ি রয়ে গেছে। এই 1/2 কেজি খিচুড়ি যখন রয়ে যাওয়ার পরে বলতেছে যে এই 1/2 কেজি খিচুড়িকে তুমি 9 ভাগে ভাগ করবা। কত ভাগে? 9 ভাগে। সম্রাট আকবরের সময়ের থেকেই তার দরবারে 9 জন মন্ত্রী থাকত। এই মন্ত্রীদেরকে সেই সময়ে সেই যুগে বলা হতো রত্ন। কি বলা হতো? রত্ন। এই জন্য আপনাদের ভিতরে অনেক জায়গায় প্রসিদ্ধ আছে নবরত্ন বলে। এই নবরত্ন ওইখান থেকে এই নবরত্ন, অর্থাৎ আকবরের দরবারে যে 9 জন মন্ত্রী থাকতো ওদেরকে রত্ন বলা হতো। রত্ন না রতন? রত্ন। যাই হোক, এই তো বলতেছে সেইভাবেই চলে আসতেছে। আকবরের ছেলে হচ্ছে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে হচ্ছে শাহজাহান, শাহজাহানের ছেলে হচ্ছে আলমগীর। তাই আলমগীর উনার ওই সময় ওই 9 জন মন্ত্রী আছে। তবে বলতেছে যে এই যে 9 ভাগ করেছো, 9 ভাগ করে এর 1 ভাগ আমার 1 রত্নর কাছে তুমি পৌঁছাই দিবা। তাই নবরত্ন এই মন্ত্রীরা যখন সংবাদ পাইছে যে বাদশার খাবার খেয়ে যেই খাবারটা বেঁচে গিয়েছে এইটাকে আমাদের কাছে আসতেছে, তখন এইটাকে ওরা অনেক মর্যাদাপূর্ণ মনে করেছে। আর সাধারণত নেককার লোক যারা নেককার লোক হয় তাদের খাবার খেয়ে রেখে দিলে ওই খাবারটা আসলে বরকতময় হয়, বরকতের জন্য ওইটা খাওয়া হয়। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, খাবার খাওয়ার পরে যদি বেঁচে যাওয়ার পরে ডাইন পাশে যে থাকতো তাকে দিয়ে দিতেন। সে খাতো, সে খাওয়ার পরে যদি বেঁচে যেত তার ডাইন পাশে যে থাকতো তাকে দিতেন। সে খাবার পরে যদি বেঁচে যেত তারপরে যে থাকতো তাকে তার ডাইন পাশে দিয়ে দিতেন। এইভাবে ডাইন পাশ দিয়ে চলতে থাকতো। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেলেন। দুধ খাওয়ার পরে ওনার ডাইন পাশে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চাচতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আছে ওনার ডাইন পাশে। তা ডাইন পাশে উনি বসা আছে, আর বাম পাশে বসা আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা হুজুরের মন চাচ্ছে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে, কিন্তু হুজুরের নিয়ম হচ্ছে যে ডাইন পাশে থাকে তাকে দেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ, আমি এই বেঁচে যাওয়া যেই খাবার আছে এটাকে আরবিতে বলা হয় সুর, এইটাকে আমি আবু বকরকে দিতে চাই।
তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, হুজুর আপনার বেঁচে যাওয়া খাবার আমি কাউকে দিতে রাজি না। আপনার বেঁচে যাওয়া যে খাবার আছে এটা আমি কাউকে দিতে রাজি না। তখন হুজুর একটু রাগ হয়ে, মানে রাগের মতন হয়ে ওই দুধের পেয়ালাটা ওনার কাছে কেমন জোরে দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে ফেললেন। একবার হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো বোন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন এই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের ভিতরে, নিজের পরিবারের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়েছেন। খাবার খেয়ে ওনার পাশেই রয়েছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হুজুরের থেকে অনেক বড় ছিলেন। ওই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার খাবার দিয়েছেন। খাবার দেওয়ার পরে উনি খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার পরে উনি বলতেছেন, হুজুর আমার তো অন্যায় হয়ে গেছে, আমি একটা গুনাহ করে ফেলেছি। তখন বলতেছে, কি হয়েছে, কি গুনাহ করছো? তখন বলল যে আপনি যখন খাবার দিছেন এই খাবার আমি না খেয়ে পারলাম না, কিন্তু আমি তো রোজা রয়েছি, আমার তো রোজা ভেঙে গেছে, এখন আমি কি করব? তখন বলতেছে যে সমস্যা নেই, তুমি একটা রোজা কাজা করে দিবা, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু নফল রোজা ছিল তুমি একটা রোজা কাজা করে দিবা। তখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রোজা কাজা করে দিয়েছিলেন। সুতরাং ভালো লোকেদের, বুজুর্গ লোক যারা আছে তাদের যেই খাবার থাকে এইটে খাওয়াটা এর ভিতরে কি রয়েছে? বরকত রয়েছে। আর আমরা কি করি, কেউ যদি কোনো কিছুতে খায়, কোনো একটা পাত্র বা কোনো একটা গ্লাস বা কোনো কিছুতে খায়, ওইটার ধারে কাছে আমরা যাই না, বরঞ্চ ওই যদি কেউ খেয়ে কিছু থাকে ওইটাকে আমরা ফেলে দিই। এইটা নিয়ম না, এটা নিয়ম না। যে কেউ খাক না কেন, খেয়ে যেইটা বেঁচে থাকে, নেককার লোক যদি হয় তাহলে এর ভিতরে বরকত আছে। আর যদি নেককার লোক না হয়, অন্য কোনো ব্যক্তি খেয়েছে, এইটা তো আর নাপাক হয়ে যায় নাই, ওর ভিতরে তো আর নাপাক নাই, ওর ভিতরে তো আর হারাম নাই, ওইটে খেয়ে নিতে হবে। এইটি হচ্ছে ইসলামের শিক্ষা। এমন কি দেখা যায় যে আমরা খাওয়ার সময় অনেক বাদ দিয়ে থুয়ে দিই, ফেলে রেখে যাই। বিশেষ করে চা খাওয়ার সময় দেখবেন অধিকাংশ লোক চার কাপে অনেকখানি চা রেখে দেয়। এইটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। এইটা ফ্যাশন নয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এই চাটা যে আপনার কাছে এসেছে, যে এই চা পানি আপনার কাছে এসেছে, এই পানি কি আপনি সৃষ্টি করতে পারেন? চা কি আপনার তৈরি করার ক্ষমতা আছে? চিনি কি আপনার তৈরি করার ক্ষমতা আছে? আল্লাহ তাআলা এইগুলোকে কুদরতিভাবে তৈরি করে আপনার সামনে এনে দিয়েছেন, আল্লাহর নিয়ামত। আর এই নিয়ামতগুলো এইভাবে ফেলে দেব, নষ্ট করব, এর জন্য আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহিতা করা লাগবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অবশ্যই যারা বেহুদা ব্যয় করে তারা শয়তানের ভাই, আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন। যাই হোক, কি বলতেছিলাম, সেই নবরত্নের কথা কি মনে আছে তো? নবরত্ন বলতেছে যে এইটাকে 9 ভাগ করবে, 9 ভাগ করে আমার যে 9 জন রত্ন আছে তাদের কাছে তুমি পৌঁছায় দেবে। এই 9 জন মন্ত্রীর কাছে সংবাদ পৌঁছাইছে যে বাদশাহ আলমগীরের খাবার, উনি খেয়ে যেই খাবার বেঁচে গিয়েছে সেই খাবার আমাদের কাছে আসতেছে। তারা এতভাবে প্রস্তুতি নিয়েছে যে বাড়ির থেকে বের হয়ে অনেক দূর চলে আসছে এই খাবারটাকে নেওয়ার জন্য। যখন খাবারটাকে নেওয়ার জন্য আসছে, আসার পরে ওই যে বাবুর্চি সে ওই খাবারটা দিয়েছে। দিয়ে দেওয়ার পরে ওই প্রত্যেকেই ওই বাবরচিকে সেই সময়ে 1 লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছে। 1 লক্ষ টাকা করে সেই সময়ে প্রত্যেকে কি করেছে? পুরস্কার দিয়েছে। পুরস্কার দেওয়ার পরে এই নিয়ে এসে যখন বাবরচি আসছে, বাদশাহ আলমগীর তখন বলতেছে যে কি ব্যাপার কি, তুমি কি এইগুলো পৌঁছাইছো ঠিক মতন? তখন বলতেছে, জি হুজুর, সব পৌঁছাইছি। তখন বলতেছে, তারা কি তোমাকে কিছু দিয়েছে? তখন বলতেছে, জি হুজুর, আমাকে এমন দেওয়া দিয়েছে আমি আমার কয়েক পুরুষ পর্যন্ত খেয়েও এইগুলো ফুরোতে পারবে না। তখন বাদশাহ একটু উপহাস করে বললেন, তাহলে কেন তুমি খাবারের ভিতরে বেশি লবণ দিয়েছিলে? তুমি খাবারের ভিতরে তাহলে বেশি লবণ কি জন্য দিয়েছিলে? এই জন্য সৎ এবং যোগ্য লোক যারা হয় তাদের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কি আসে?
সাহায্য আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সাহায্য আসে। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন উনি বললেন, ইন্নী হাফিজুন আলিম, আমি সৎ এবং যোগ্য ব্যক্তি, আমি সৎ এবং যোগ্য ব্যক্তি, সুতরাং এই দায়িত্ব আপনি আমাকে দান করেন। যাই হোক, এরপর বাদশাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে 1 বছর পর্যন্ত ওনার কাছে রাখছেন। কতদিন? 1 বছর পর্যন্ত ওনার কাছে রাখছেন। 1 বছর পর্যন্ত কাছে রাখার পরে এরপর উনি 1 বছর পরে এই দায়িত্ব দেবেন। যখন দায়িত্ব দেবেন, ওনাকে একটা ঘরের ভিতরে অনেকভাবে সুসজ্জিত করছেন, পোশাক আশাক দিয়ে খুব সুন্দর পোশাক আশাক পরায়ে সুসজ্জিত করেছেন। সুসজ্জিত করে বিশাল বড় একটা সিংহাসন সাজিয়েছেন, যেই সিংহাসনের দৈর্ঘ্য ছিল 45 হাত এবং প্রস্থ ছিল 30 হাত। এই সিংহাসনটাকে সাজিয়েছেন উপরে রেশমি কাপড় দিয়ে স্বর্ণ খচিত করে বিভিন্নভাবে এই সিংহাসনটাকে সাজিয়েছেন। এই সিংহাসনের উপরে 30টা বিছানা রাখছেন এবং 45টা মানে গদি রাখছেন, যাকে আমরা সোফা বলি। এই রকম করে এই সিংহাসনটা সাজিয়েছেন। সাজানোর পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তখন ওই বাদশা বলল যে, ইয়া ইউসুফু উখরুজ, হ্যাঁ ইউসুফ তুমি এখন বের হয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন লোকেদের সামনে। তখন বাদশা তার নিজের যেই নিজস্ব রাজ যে তরবারি, এই তরবারি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। বাদশার যে মাথায় যে টুপি ছিল, এই টুপিটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরায় দিলেন এবং আরও যেই সমস্ত জিনিস ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিয়ে বললেন যে, আজ থেকে তুমি তো শুধুমাত্র খাদ্য এবং অর্থের দায়িত্ব নিতে চেয়েছিলে, অর্থাৎ খাদ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দায়িত্ব তুমি নিতে চেয়েছিলে, আমি তোমাকে সমস্ত দায়িত্ব তোমার পরে আমি অর্পণ করলাম। সমস্ত দায়িত্ব হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে অর্পণ করলো। লোকেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল যে এই রকম লোক তো কখনোই দেখি নাই, এই রকম সুন্দর চেহারার ব্যক্তি তো কখনো দেখি নাই। প্রত্যেকে তার চেহারা, নিজের চেহারাকে ইউসুফ আলাইহিস সালামের চেহারার ভিতরে দেখতেছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এমন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন যেন আয়না, আর তিনি নিজের চেহারাকে ইউসুফ আলাইহিস সালামের চেহারার ভিতরে দেখতেছে। এই রকম সুন্দর ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের পরে এই রাষ্ট্রীয় দায়িত্ব চলে আসলো। আল্লাহ তাআলা তাই বলতেছেন যে, وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَاءُ نُصِيبُ بِرَحْمَتِنَا مَن نَّشَاءُ وَلَا نُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ। আল্লাহ বলতেছেন, এইভাবে আমি ইউসুফকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলাম। এইভাবে আমি ইউসুফকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলাম, যে ইউসুফের কোনো পরিচয় ছিল না। ওই কিনানের থেকে, মরুভূমি এলাকা, সেইখান থেকে সে মিশরে আসছিল। এইভাবে আমি তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলাম। আর আমি এইভাবেই দিয়ে থাকি, আমার রহমত আমি যাকে ইচ্ছা তাকে এইভাবে দিয়ে থাকি। অতঃপর ইউসুফ আলাইহিস সালাম শুধু ইউসুফ আলাইহিস সালাম না, অন্যান্য সবার সম্পর্কে বলতেছে, ওয়ালা নুযিহু আজরাল মুহসিনিন, যেই সমস্ত ব্যক্তিরা সৎ কাজ করে এদের এই সৎ কাজকে আমি কখনোই ধ্বংস করে দিই না, আমি কখনোই শেষ করে দিই না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার যে উজরাত, দুনিয়ার যে প্রতিদান, এর থেকে উত্তম প্রতিদান হচ্ছে ওয়ালা আজরুল আখিরা, আখিরাতের প্রতিদান, খায়রুন উত্তম ওই সমস্ত ব্যক্তিদের জন্য, লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, এদের জন্য আখিরাতের প্রতিদান হচ্ছে সর্বোত্তম প্রতিদান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত